আমি সারাদিনে কটা ভিডিও আপলোড করি আর কতক্ষণের ভিডিওই বা আপলোড করি, এমন প্রশ্ন আমাদের সবার মনেই ঘোরাফেরা করে। তবে চলো আজ আমি আমার সম্পর্কে তোমাদের কিছু বলি। আর আগে তো তোমরা দেখলেই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, তো বাইরে এসে দেখলাম গাছ ভর্তি ফুল ফুটে, সেখান থেকে কিছু ফুল আমি নিয়ে নিলাম। কিছুদিন আগে পর্যন্ত আমি সারাদিনে 3টে থেকে 4টে ভিডিও পোস্ট করতাম, তবে এখন পরিমাণটা অনেকটা কমে গেছে, কারণ ওই যে সময়ের অভাব। এখন ভিডিওর পাশাপাশি আমি আমার পুরো সংসারটাকে দায়িত্ব নিয়ে সামলাচ্ছি, ছোট একটা বাচ্চা, তার পড়াশোনা সবটা সামলাচ্ছি, তাই ভিডিওর পরিমাণটা কমে গেছে। তবে তোমাদের দিনে 2 থেকে 3টে ভিডিও আপলোড দেবে, দেখবে তোমাদের রিচ এঙ্গেজমেন্টটা খুব ভালো থাকবে। আর কতক্ষণের ভিডিও দিতে হবে চলো এইবার সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তার আগে চলো আমি এখানে আমার ব্যাগটা গুছিয়ে নিই, তার কারণ হচ্ছে এদিকে বেলা গড়িয়ে একদম দুপুর হতে যাচ্ছে, আমরা কিন্তু সকাল সকাল যাওয়ার কথা ছিল, তাই আমি ব্যাগটা এখানে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিলাম, আমার জামা কাপড়, পয়সার ব্যাগ, তারপরে একটা জলের বোতল। যে পরিমাণ রোদের টেম্পারেচারটা হাই হয়ে আছে, তো আমাদের প্রত্যেকেরই উচিত একটা করে জলের বোতল বাইরে নিয়ে যাওয়া, সবাই নিয়ে যাওয়া। তারপরে এখানে সবকিছু ব্যাগ তো এদিকে গুছিয়ে নিলাম, তারপরে চলে আসলাম এদিকে আমি ঠাকুর পুজো করতে। তো ওখানে পুজো পাঠ সমস্ত সবকিছু মিটিয়ে নিলাম, তারপরে আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়লাম। মাথায় একটা টুপি পরে নিয়েছি, কারণ হচ্ছে আমি এখন বাইরে ভীষণ বেরোই, মানে বাইরে বেরোনোর জন্য আমার রোদ মাথায় লাগলে এখন প্রচণ্ড মাথা যন্ত্রণা হয়, তার জন্য এখন আমি মুখে মাস্ক আর মাথায় টুপিটা এখন আমি নিজের কাছে ক্যারি করি, একটা করে জলের বোতল সবসময় আমি ক্যারি করি। যাই হোক, আমরা কিন্তু বকবক করতে করতে দেখো আমরা চলে আসলাম। তারপর এখানে যে আমাদের তো পানিয়ারা, তোমরা কম বেশি সবাই চেনো, যারা যারা আমার প্রথম থেকে ভিডিও দেখছো। তো পানিয়ারা থেকে আমি এখান থেকে টোটো ধরে নেবো এবং বাসও যায়, তো বাসের জন্য অনেক অপেক্ষা করতে হয়। আমরা কিন্তু দুপুর 12টার মধ্যে ওখানে পৌঁছানোর জন্য খুব তাড়াহুড়ো করছিলাম, তাই আমরা বাসের জন্য ওয়েট করিনি। তাই আমরা এখানে একটা অটো ধরে নিয়েছিলাম। এখান থেকে যেহেতু একটা অটো আমাদের টানা একদম সোজা চলে যায়, তাই আমাদেরকে কাটা সার্ভিস করতে হয় না, কিন্তু অনেকটা লং রাস্তা। তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম সেই ভাইরাল জায়গা। তোমরা এই জায়গাটা কে কে চেনো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এই জায়গাটা কিন্তু বেশ ভাইরাল, তোমরা কম বেশি সবাই চেনো, এর আশেপাশে যারা থাকো তারাই চেনো, আর আমার ভিডিও প্রথম থেকে যারা যারা দেখছো তারাও কিন্তু চেনো। তো আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো। ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেলাম মন্দিরে, গিয়ে চলে এসেছি উলুবেড়িয়া কালীবাড়ি গঙ্গা স্নান করতে। অনেকদিনের ইচ্ছা ছিল যে গঙ্গা স্নান করে মায়ের কাছে পুজো দেবো। ওই যে কথাই আছে না, যখন মা না তোমাকে ডাকবে তুমি তার কাছে কখনো যেতে পারবে না। হাতে সময় থাকে তো পয়সা থাকে না, পয়সা থাকে তো সময় থাকে না, এই দুটো টানাপোড়েনের মধ্যে দিয়ে যখন হাতে পয়সার সময়, তখন কোনো চিন্তা না করেই বেরিয়ে পড়লাম দুপুর 12টার সময়। তো দুপুর 12টার সময় আমরা কিন্তু পৌঁছে গেছিলাম। তার আগেই দেখলাম ওখানে কিন্তু জোয়ার এসে গিয়েছিল। আমার জোয়ারের জলে স্নান করার খুব ইচ্ছা ছিল। আমরা যখনই যাই না কেন বিকালের দিকে যাই, তখন থাকে ভাটা, তো সেই ভাটার জলই আমরা তুলে নিয়ে আসি পুজো পার্বণের জন্য। তো যে জানি আমরা ভাটার জল পুজোতে লাগে না, তো আমি বাড়ি ঠাকুরকে খেতে দিই বলে ভাটার জলই খেতে দিই। তো যাই হোক, এখানে জোয়ারের জল নেওয়ার খুব ইচ্ছা ছিল, তাই 12টার সময় আমরা গিয়েছিলাম। এখানে প্রকৃতি আর তার সাথে নীল আকাশ আর তার সাথে কিন্তু দারুণ দারুণ হাওয়া, ভীষণ ভালো লাগছিল। তারপর আমি ভাবছিলাম যে হয়তো অল্প ভিড় হবে, এখন যেহেতু রোদের টেম্পারেচারটা ভীষণ হাই, তাই ভাবছিলাম হয়তো ফাঁকা ফাঁকা মতন থাকবে, কিন্তু না ভাই, আমি ভুলছিলাম। এত পরিমাণে ভিড় ছিল, আর সেই দিন ছিল হচ্ছে শেষ লগন, মানে প্রচুর বিয়েবাড়ির এত লোককে স্নান করাতে আসছিল। কত জাহাজ দাঁড়িয়ে আছে, জাহাজগুলোকে আমি জুম করে নিয়ে এসে দেখলাম কতগুলো জাহাজ। তারপরে এখানে যাচ্ছিল কিন্তু পরপর এরকম একটা করে নৌকা, তো এই নৌকাগুলো আমি কখনো কোনোদিনও চাপিনি। তোমরা কি কখনো এরকম নৌকা চেপে গঙ্গা পার হয়েছো অবশ্যই কমেন্ট করো। তারপর আমি এখানে স্নান টান সেরে নিয়ে আমি কিন্তু পুজো দিতে চলে আসলাম। আর যেন পুজো দিতে এসে দেখি মায়ের দরজা বন্ধ। ওই যে বলে না কপাল খারাপ, গঙ্গার ঘাটাতে এত পরিমাণে ভিড় হচ্ছিল যে আমি স্নান করতে নামতে পারছিলাম না। যখন নামতে পারলাম তখন দেখলাম স্নান টান করে আসলাম, দেখলাম মায়ের দরজা বন্ধ হয়ে গেছে, মাকে ভোগ বিতরণ করা হয়েছে, এখন দরজা বন্ধ থাকবে। তাই ওখানে ঠাকুরমশাই যে দুটো বসেছিল, ওখানে ঠাকুরমশাই পুজো নিয়ে নিচ্ছিলেন এবং আমরা এই যে সবাই মিলে 3জনে মিলে বসে, তারপরে আমাদের আরও পিছনে অনেক লোক আছে, তারা বসে কিন্তু সবাই ওয়েট করছিলাম যে মায়ের দরজা কখন খুলবে। তারপর তখন ঘড়ির কাঁটায় ঠিক 1:30টার মতন বাজে, তখন কিন্তু মায়ের দরজাটা খোলা হলো আর আমরা কিন্তু সুন্দর করে পুজো দিতে পারলাম। তার কারণ হচ্ছে যেহেতু অনেকটা দুপুর হয়ে গেছিলো, আমরা গেছিলাম দুপুরের পরে, তাই ভিড়টা অনেকটা কম ছিল, আমরাই প্রথম ছিলাম। তো তোমরা সবাই একবার কমেন্ট করো জয় আনন্দময়ী মায়ের জয়। আমার বা তোমাদের সকলের মনের আশা পূরণ হোক। আমি শুনেছি মা নাকি খুব জাগ্রত, তো তোমরা মন থেকে যদি কিছু চাও মায়ের কাছে, খালি হাতে কিন্তু কখনো ফেরায় না। তো তোমাদেরকে বলবো, মানুষকে ওপেন চ্যালেঞ্জ করার থেকে আগে নিজেকে চ্যালেঞ্জ করো। নিজেকে চ্যালেঞ্জ করো যে তুমি রোজ রোজ ভিডিও, ফটো সমস্ত টাইম মেনটেন করে পোস্ট করবে। আজ পোস্ট করছো, কাল করছো না, বা কাল করছো 4 দিন করছো না, এইগুলো করবে না। তো আমাদের ওইদিকে পুজো দেওয়া কমপ্লিট, আমরা এইদিকে চলে এসেছিলাম। এসে তো দুপুরবেলা কি খাওয়া যায়, তো সেটাই ভাবতে ভাবতে দেখো এখানে নিয়েছি। এই দাদারা কিন্তু এই ব্যবসা করতে অনেক দূর থেকে আসে, তো উনি সেই সম্পর্কে কিছু বলছিলেন যে সামনে ভোট এসে গেছে, সামনে ইলেকশন এসে গেছে, আমাদের ভীষণ অসুবিধা হচ্ছে এরকম ব্যবসা করতে, আমরা বাইরে বেরোতে পারছি না, বা এরকম অনেক অনেক কথা, ওনার পারিবারিক কথা, এরকম কথাই বলছিল, আমরা শুনছিলাম। তারপর ওখান থেকে কথাবার্তার পর আমরা চলে আসলাম আবার একটু গঙ্গার ধারে। আমরা গঙ্গার ধারে একটু বসেছিলাম এবং তখন কিন্তু অনেক ভাটা পড়ে গেছে, যে জোয়ারের জল কমতে শুরু করেছে। তখন ঘড়ির কাঁটায় 3টের মতন বেজে গেছে, তাই হয়তো ভাটা পড়তে শুরু করে দিয়েছে। এবং দেখো এখানে কিন্তু যেরকম ছোটো ছোটো কাঁকড়া প্রচুর ছিল, আর ওরা এতটাই চালাক, তোমার সামান্য তুমি যদি ওদের সামনে আঙুলটা হাতটা নিয়ে যাও, সঙ্গে সঙ্গে গর্তের মধ্যে। তো তোমরা আমার কে কোথা থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করো। অনেকক্ষণ থেকে তোমাদের সাথে বকবক করতে করতে আমার ভিডিওটি প্রায় শেষের দিকে। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, তোমাদের মূল্যবান সময়টুকু দিয়ে আমার ভিডিওটি ওয়াচিং করার জন্য। তোমরা সুস্থ থেকো এবং অনেক অনেক ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার আবার অন্য নেক্সট ভিডিও। তোমাদেরকে বলবো, আমার এই সম্পূর্ণ ব্লগ এবং আমার লাইফের ডেলি ব্লগ দেখতে তোমাদের কেমন লাগে। হয়তো প্রতিদিন তোমাদেরকে আমি ডেলি ব্লগ দিতে পারি না, অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে রোজ দিন একটা করে ব্লগ দেওয়ার। টাটা।